হলেন বিবেক সহায়। রাজ্য পুলিশের নতুন ডিজির নাম ঘোষণা এবং রাজীব কুমারকে সরানোর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই স্থির হয়ে গেল নাম। 3টি নাম জানতে চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে বিকেল 5টার মধ্যে। 3টি নাম পৌঁছায়, যার প্রথম নামটি ছিল বিবেক সহায় এবং তাতেই কার্যত শিলমোহর দিল নির্বাচন কমিশন। আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, 3টে নাম রাজ্যের কাছ থেকে গিয়েছিল, বিকেল 5টার অনেক আগেই গিয়েছিল এবং তার প্রথম নামে শিলমোহর দিল কমিশন। বিবেক সহায় ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা এবং তার সঙ্গে বহুদিন ছিলেন এই বিবেক সহায়। নন্দীগ্রামেও আমরা তাকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে, যদিও তিনি তখন তার কর্তব্যে ছিলেন। সেই বিবেক সহায় এবার রাজ্য পুলিশের ডিজি। দেখো, খুব ভালো করেছো তুমি নন্দীগ্রাম প্রসঙ্গটা তুললে বলে। 10ই মার্চ 2021 নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভোটের প্রচারে ব্যস্ত এবং সেই সময় ওই 10 তারিখে তিনি আহত হন এবং সেই আহত হওয়ার ঘটনার পরবর্তী সময় ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বিবেক সহায়কে কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছিল। একটা সিকিউরিটি পদ থেকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন এবং সঞ্জু, আসবো তোমার কাছে। তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমরা রিকানেক্ট করার তোমাকে চেষ্টা করব। সঞ্জু, দর্শকদের জানাবো বিবেক সহায় 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সে সময় তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন 1988 ব্যাচের এই আইপিএস অফিসার বিবেক সহায়। গত নভেম্বরে তাকে ডিজি পদে নিয়োগ করা হয়েছিল এবং হোমগার্ড ডিজি পদে নিয়োগ করা হয়েছিল। আমরা আবারও যাব সঞ্জুর কাছে। সঞ্জু, যেটা বলছিলে। স্মৃতি, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ক্লিয়ার আছে, বলো। হ্যাঁ স্মৃতি, দেখো তুমি যে নন্দীগ্রামের প্রসঙ্গ বলছিলে একটু আগে, সেই নন্দীগ্রাম প্রসঙ্গেই আছি। তার কারণ 2010 সালে বিবেক সহায় 1988 ব্যাচের এই আইপিএস অফিসার, তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক ছিলেন, ডিরেক্টর সিকিউরিটি ছিলেন এবং 10ই মার্চ যেদিন মুখ্যমন্ত্রী আহত হন সেদিন তিনি সেই দায়িত্ব পালন করছিলেন। আমরাও ছিলাম সেদিন নন্দীগ্রামে এবং তার পরবর্তী সময় ইলেকশন কমিশন এই ডিজি সিকিউরিটি বিবেক সহায়কে তার পদ থেকে সরিয়ে দিয়েছিল। তার কারণ ইলেকশন কমিশন মনে করেছিল যে তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অফিসার, কিন্তু তিনি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না। দেখো, 3 বছর পরে সেই বৃত্তটা যেন সম্পূর্ণ হলো, এই ইলেকশন কমিশনেরই তাকে এবার ডিরেক্টর ডিজি ওয়েস্ট বেঙ্গল করলেন এবং তিনি এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি হোমগার্ড পদে কর্মরত। সেখান থেকে তাকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল করা হলো। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে একটু আগে যে কতগুলো নাম নিয়ে আমরা আলোচনা করছিলাম, সঞ্জয়, রাজীব কুমার, রণবীর কুমার, কিন্তু সেখানে বিবেক সহায়ের নাম নিয়ে কেন আলোচনা হচ্ছিল না? তার কারণ বিবেক সহায়ের কার্যকালের মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত। এবার আমাদের দেশে যখন ভোট যে প্রসেসটা, সেই প্রসেস চলবে জুন মাসের 4 তারিখ পর্যন্ত। তারপরে তোমার নতুন সরকার গঠনের প্রসঙ্গ আসছে। ফলে নতুন করে মে মাসে যার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাকে ডিজি পদে নিয়ে আসা হবে কিনা, এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল। কিন্তু দেখা গেল রাজ্য সরকারের পক্ষ থেকে 3টে নাম জমা দেওয়া হয়েছে, তার প্রথম নামটাই হচ্ছে বিবেক সহায়ের নাম ছিল এবং তাকে ইলেকশন কমিশন মান্যতা দিল। কিন্তু এখন একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে তাহলে মে মাসে যখন কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে এই বর্তমান ডিজি বিবেক সহায়ের, সেক্ষেত্রে কি ইলেকশন কমিশন আবার তার কার্যকালের মেয়াদটাকে এক্সটেনশন করবে? তাকে কি বাড়িয়ে নিয়ে যাবে, নাকি মে মাসে তার কার্যকালের মেয়াদ শেষ হলে নতুন কাউকে আবার ডিজি হিসেবে ঘোষণা করতে হবে? এই একটা জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে। তবে হ্যাঁ, ইলেকশন কমিশন তারা চাইলেই রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের অন্তর্গত ডিওপিটিতে তারা জানাতেই পারে যে বিবেক কুমারের এক্সটেনশন করা হোক, অন্তত পক্ষে যতদিন না ভোট শেষ হচ্ছে। ফলে এখন এটা বলা যেতে পারে যে বিবেক সহায় তিনি রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন, আর যার স্থলাভিষিক্ত তিনি হলেন অর্থাৎ রাজীব কুমার, সেই রাজীব কুমারকে নবান্ন থেকে পাঠানো হলো তার পূর্বতন দপ্তর, যে দপ্তরে তিনি সচিব হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন, সেই তথ্য প্রযুক্তি দপ্তরে। ওখানকার তথ্য প্রযুক্তি দপ্তরের ওএসডি পদে রাজীব কুমারকে পাঠিয়ে দেওয়া হলো। রাজ্যের ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা সারা দেশের, সেই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে রাজ্য পুলিশের সবচেয়ে বড় চেঞ্জ বা পরিবর্তন সেটা ইলেকশন কমিশন করলো, যেটা ইলেকশন কমিশন সূত্রে খবর আগামী দিনে হয়তো আরো বেশ কিছু আইএএস বা আইপিএস অফিসারকে তাদের কার্যভার থেকে লাঘব করা হতে পারে বা অপসারণ করা হতে পারে। এটা কিন্তু একটা অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে।
একেবারে আপাতত ধন্যবাদ সঞ্জু তোমাকে। রাজীব কুমারের জায়গায় এবার বিবেক সহায়। জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে তার ইতিমধ্যে নামে শিলমোহর পড়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন ভোট প্রচারে গিয়েছিলেন তিনি আহত হয়েছিলেন। তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন 1988 ব্যাচের এই আইপিএস অফিসার বিবেক সহায়।